একটা প্রশ্ন করি, আপনি নিজে মনে করে দেখুন, যদি আপনার নিজের সন্তানকে কেউ খাবার না দিত, কেউ নিরাপদ জায়গা না দিত, কেউ যত্ন করতো না, আপনি কেমন অনুভব করতেন? ভিডিওটা স্কিপ করার আগে শুধু 30 সেকেন্ড সময় দিন। আপনি এখন যা দেখতে যাচ্ছেন এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। একজন মা যার ঘর নেই, ঠিকানা নেই, তবুও সে তার সন্তানদের বাঁচাতে লড়ছে প্রতিদিন। না, এটা কোনো মানুষের মা না, এটা একটি বেওয়ারিশ কুকুর। কিন্তু আজ আপনি বুঝবেন মায়ের ভালোবাসা মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য করে না। একটু মনোযোগ দিয়ে শুনুন। এই ভিডিওর মাঝখানে আমি এমন একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেটা মেনে চললে আপনি, আপনার পশু পাখি এবং আমরা সবাই নিশ্চিতভাবে আরও নিরাপদ থাকতে পারবো। এটা শুধু একটা তথ্য না, এটা জীবন বাঁচানোর উপায়। তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরাটা মনোযোগ দিয়ে দেখুন। প্রয়োজনে খাতা কলম নিয়ে বসে থাকুন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি মোহাম্মদ তরিকুল কাদের জনি, কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডেইরি লিমিটেড। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। এই চ্যানেলের লক্ষ্য একটাই, মানুষকে প্রাণীর প্রতি ভালোবাসা, সচেতনতা ও নিরাপত্তা শেখানো। চলুন শুরু করা যাক। একজন মা ক্লান্ত শরীর নিয়ে তার সন্তানদের খাওয়াচ্ছে। না, এটা কোনো মানুষের মা না, এটা একটা বেওয়ারিশ কুকুর যার ঘর নেই, ঠিকানা নেই, তবুও সে মা। তার মমতায় ভরা, সততা ভরা, ভালোবাসায় ভরা। এই মা কুকুরের চোখে ক্লান্তি আছে, চামড়ার নিচে ধুলো জমেছে, তবুও সে কখনো বিরক্ত হয় না। প্রতিটি বাচ্চার দিকে তাকিয়ে তার শরীরে দুধ ছড়িয়ে দেয়। বাচ্চাগুলো ছোট, নরম চোখ ঠিকমতো খোলেনি। তারা শুধু জানে মা আছে, মায়ের কাছে নিরাপত্তা আছে, মায়ের কাছে দুধ আছে। কিন্তু আমরা মানুষেরা এই কুকুরগুলোর প্রতি সাধারণত অবহেলা করি, তাড়িয়ে দিই, কখনো কখনো মারধর করি। কিন্তু তারা কি কোনো অপরাধ করেছে? এরা কি দোষী? তাদের পৃথিবীতে আসার দায় কি শুধু কষ্ট ভোগ করা? আমরা ফেসবুকে পশু প্রেমের পোস্ট দিই, কিন্তু রাস্তায় একটি কুকুর দেখলে লাথি মারি। এটাই কি আমাদের মানবতা? কখনো ভেবে দেখেছি, যদি এই কুকুরগুলো না থাকে, রাস্তা কতটা নোংরা হয়ে যেত? রাতে চোর ঢুকলে কে ঘেউ ঘেউ করতো? কোনো খাবারের অবশিষ্ট কে পরিষ্কার করত? কিন্তু এমন মানুষও আছেন যারা জীবনের ব্যস্ততার মাঝেও এই কুকুরগুলোকে মনে রাখেন। মথুরাপুর এলাকার একজন মুরগি ব্যবসায়ী মোহাম্মদ আমিরুল ইসলাম, তার ভাষ্যমতে তিনি ছাড়া সবাইকেই এই কুকুরগুলো তাড়া করে, কারণ ছোটবেলা থেকেই তিনি এদের খাওয়াচ্ছেন। চায়ের দোকানে গেলে কুকুরগুলো তার পিছনে যায়, আবার চায়ের দোকান থেকে মুরগির দোকানে আসলে আবার চলে আসে। এ যেন প্রশিক্ষিত এক প্রহরী। টাকা নেই, পয়সা নেই, শুধু দুমুঠো খাবার, যা তিনি প্রতিদিন দোকানের অবশিষ্ট খাবার দিয়ে কুকুরগুলোকে খাওয়ান। তিনি প্রতিদিন মুরগির দোকানে আসেন, সকালবেলা দোকান খোলার পর কাস্টমারদের সার্ভিস দেন। মুরগির জবাইয়ের পর যে অংশ বেঁচে থাকে সেটা দিয়ে দেন। এভাবেই কুকুরগুলো বেঁচে থাকে, এভাবেই মানুষের প্রতি বিশ্বাস রাখে। আসুন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি বলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো র্যাবিস ভ্যাকসিন। আপনি যদি আপনার এলাকার কুকুরগুলোকে ভ্যাকসিন দিয়ে রাখেন, তাহলে 90% পর্যন্ত ঝুঁকি কমে যায়। আর যদি কোনো কুকুর কামড়ায়, প্রথম 15 মিনিট ক্ষারযুক্ত সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে। তারপর দ্রুত হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে হবে। এই ছোট কাজটাই একটি মানুষের জীবন বাঁচাতে পারে এবং আপনার পশু পাখি নিরাপদে থাকে। প্রতিটি প্রাণীর বাঁচার অধিকার আছে, মানুষ হোক বা পশু। এই কুকুরগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এরা এলাকা পাহারা করে, আবর্জনা কমায়। কিভাবে? তাদের খাবারের অভ্যাস, উপস্থিতি, নীরব পাহারা। তাই আমরা যদি খাবার দিই, ভ্যাকসিন দিই, নির্যাতন বন্ধ করি, তাহলে মানুষ ও পোষা প্রাণী সবাই নিরাপদে থাকবে। এটাই প্রকৃত মানবিক দায়িত্ব। কারণ কুকুরগুলো যখন ক্ষুধার্ত থাকবে, তখন মানুষ এবং পশু পাখিকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাই এদের সাথে প্রথম কাজ হচ্ছে
খাবার দেওয়া, একটু ভালোবাসা দেওয়া। মনে রাখবেন, একটা প্রাণী যখন ক্ষুধার্ত থাকে সে হিংস্র হয়ে যায়, কিন্তু যখন সে ভালোবাসা পায় সে আপনার পাহারাদার হয়ে যায়। একটু খাবার, একটু পানি, একটু দয়া, এই ছোট কাজগুলোই একটা প্রাণীর জীবন বদলে দেয়, একটা মানুষের জীবন বদলে দেয় এবং আমাদের সমাজকে মানবিক কাজ করে তোলে। আসুন সচেতন হই, প্রাণী নির্যাতন বন্ধ করি, সহানুভূতিশীল সমাজ গড়ি। এই পৃথিবী শুধু মানুষের নয়, সবার। আপনি যদি একমত হন, লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও মানুষ সচেতন হয়। আর আপনার একটি শেয়ার অনেক প্রাণীর জীবন বাঁচাতে পারে। আর কমেন্টে লিখুন, আমি প্রাণী বন্ধু। আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। আর গবাদি পশু পাখি পালনের নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।